আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা মুসলমান হিসেবে আমাদের সবাইকে মুসলমানি ইমানি জিন্দেগি নসিব করুন, জান্নাতি কাফেলার মিছিলে শামিল করুন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট গবেষক, ইসলামী চিন্তাবিদ, ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মুফতি শরীফ মোহাম্মদ আবু হানিফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ যে বিষয়ে আমরা আলোকপাত করতে চাই সেটি হলো শাবান মাসের ফজিলত ও করণীয়। পবিত্র মাস মাহে রমাদানের আগের মাসেই হলো শাবান। শাবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় নবীজির মাস। এই মাসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য অনেক মাসের চেয়ে ভিন্নভাবে পার করতেন, ইবাদতের মধ্য দিয়ে, আমলের মধ্য দিয়ে। পাশাপাশি এই মাসকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন বার্তা তার উম্মাহকে দিয়ে গেছেন। একজন মুসলমান হিসাবে মাহে রমাদানের প্রস্তুতি আমাদের রজব মাস থেকে শুরু হয়ে যায় এবং শাবান মাসে সেই প্রস্তুতিটা পুরোপুরি সম্পন্ন করতে হয়। সেই প্রস্তুতির পর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চিন্তার জগতে আমাদের পরিবর্তন এনেছেন, সতর্ক বার্তা আমাদের দিয়েছেন, আমল করেও তিনি প্রস্তুতি নিয়েছেন। আমরা অনেক সময় চিন্তা করি যে মাহে রমাদান আসতেছে, শুধুমাত্র বৈষয়িক বাজার আদি ইত্যাদির প্রতি আমরা মনোযোগ দিই, কিন্তু ইবাদত, আধ্যাত্মিকতা, আমলের দিক থেকেও যে মাহে রমাদানের জন্য প্রস্তুতি নিতে হয়, অনেক সময় আমরা সেই ব্যাপারে গাফিল, উদাসীন থাকি। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদের জন্য পাথেয় হতে পারে। আসুন আমরা আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব, আমলের নিয়তে শুনব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ধন্যবাদ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ মিন ইয়াউমি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতুন হুরুমুন যালিকাদ দীনুল কাইয়্যিম। সম্মানিত উপস্থাপক, ধন্যবাদ। আজকে আমাদের সামনে চলমান যে চন্দ্রমাস শাবান মাস, এর গুরুত্ব, তাৎপর্য পূর্ণ আলোচনাটিকে সামনে নিয়ে আসার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়কে সৃষ্টি করেছেন, জমানাকে সৃষ্টি করেছেন। এই জন্যে মূলত সময়কে গালি দেওয়া হাদিসে নিষেধ করা হয়েছে, কারণ সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি এবং এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন এই চলমান সময়কে বিভিন্ন ভাগে বিভক্ত করেছেন। যেমন একটি অংশ রাত, একটি অংশ দিন, দিনে আবার সকাল, সন্ধ্যা, বিকাল, রাতের আবার সন্ধ্যা, মধ্যরাত্র, শেষ রাত্র আছে। আমরা যদি দেখি তাহলে দিনের সবকটি অংশ কিন্তু একই ফজিলতপূর্ণ নয়। আল্লাহ পাক একটি অংশকে আরেকটি অংশের উপরে গুরুত্বপূর্ণ করে দিয়েছেন। আবার রাতেরও তদ্রূপ, যে সন্ধ্যা রাতের ইবাদতের চেয়ে গভীর রাতের ইবাদত, শেষ রাত্রির ইবাদত আল্লাহর কাছে অতীব পছন্দনীয়, অনেক পছন্দনীয়। আল্লাহ পাক ওইটাকে সম্মানিত করে দিয়েছেন, সেজন্য সেই অংশটি সম্মানিত। আবার সারা বছরের দিনগুলা কিন্তু একই মানের নয়, রাত্রগুলো একই মানের নয়। লাইলাতুল কদর আর অন্যান্য রাত্র কিনা এক নয়। জুমার দিন অন্যান্য দিন এক না, আরাফাতের দিন অন্যান্য দিন এক না।
তাহলে এখানে দেখি আমরা দিনকেও একটা দিনের উপর আরেকটা দিনকে মর্যাদাবান করেছেন, একটি রাত্রকে আরেকটা রাত্রির উপর মর্যাদাবান করেছেন। এমনি ব্যক্তি তিলকার রসুল ফাদ্দালনা বা আদম আলাপাত, আল্লাহ পাক রাসূলদেরকেও কী করেছেন সম্মান, কোনো জায়গায় কোনো রাসূলকে বেশি সম্মানিত করেছেন। তেমনিভাবে যে 12টি মাস, এই 12টি মাসের মধ্যেও কিন্তু কোনো মাসকে কোনোভাবে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ করে দিয়েছেন। একটি বিষয় আশ্চর্য যে আল্লাহ কোরআনের সূরা তাওবার মধ্যে যে বলেছেন ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, যে আল্লাহর আজালে, আল্লাহর সুরক্ষিত কিতাবে মাস 12টি। এখন মানুষ কিন্তু এই 12 সংখ্যাকে চেঞ্জ করতে পারেনি। পৃথিবী তার কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় সারা বছরে ঘুরে আসে। তার কক্ষপথের এক একটা অংশে পৃথিবীর ভ্রমণকালে কিন্তু প্রকৃতির অনেক পরিবর্তন ঘটে। শীত আসে, গরম আসে, বসন্ত আসে, বর্ষা আসে। এই যে বিভিন্ন অবস্থানের কারণেই এই 12টি ভাগ, কিন্তু যারা আল্লাহকে বিশ্বাস করে না তারাও কিন্তু মাসের সংখ্যা 12টাই মানে। এবং ক্যালেন্ডার, আপনি হিজরি ক্যালেন্ডার বলেন আর আপনার আমাদের বাংলা ক্যালেন্ডার, পৃথিবীতে বর্ষ গণনার কিন্তু অনেকগুলা পদ্ধতি আছে। আমাদের যেমন হিজরি চান্দ্রবর্ষ, আবার বাংলায় আমরা সৌরবর্ষ গুনি, আবার খ্রিস্টীয় যে ক্যালেন্ডার সেখানেও কিন্তু সৌরবর্ষ, কিন্তু চান্দ্রবর্ষ সৌর সবাই কিন্তু 12টাই গণে। এটা আল্লাহর চূড়ান্ত ফায়সালা। ইয়মে খলকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিন সৃষ্টির সূচনা থেকে এই 12টা মাস নামগুলা বিভিন্ন ক্যালেন্ডারে বিভিন্নভাবে রেখেছে। আমাদের মুসলিম, আমাদের যে হিজরি ক্যালেন্ডার, হিজরি বর্ষ, এই নামগুলা আরবিতে। এই বর্ষের মধ্যে যেমন সৈয়দুল আশহুর শাহরুর রমাদান, রমজান হলো অন্য সব মাসের চেয়ে শ্রেষ্ঠতম মাস। এই রমজান মাসের পরেই কিন্তু দেখা যায় আরেকটি মাসের অবস্থান, এই রমজানের কাছাকাছি অবস্থানের কারণে আল্লাহ পাক এটাকেও কী করেছেন এত সম্মানিত, যেটা অন্য মাসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো শাহরু শাবান, শাবান মাস। এই নামটা শাবান, এই নামটা আল্লাহর রাসূল আসার পরেই শাবান হয়েছে এমনটা না, তার আগেও এই মাসটির নাম শাবান মাস ছিল। যেমন আল্লাহ বলছেন মিনহা আরবাআতুন হুরুমুন, এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। এই 4টি মাসকে সম্মান কিন্তু জাহিলি জমানার কাফেররাও করত, যার কারণে এই 4 মাসে তারা যুদ্ধ বিগ্রহ করত না। এই 4 মাসকে আল্লাহ রাসূল বলছেন সালাসাতুন মুতাওয়ালিয়াতুন জামাদাল উলা জিলহজ, জিলকাদা, জিলহজ ওয়া শাহরুল মুহররম ওয়া রাজাবু মুদার। এই রজব মাসের পরেই কিন্তু মূলত এই শাবান মাসের আগমন। ইতিহাসবিদরা বলেন যে রজব মাসে যেহেতু যুদ্ধ বিগ্রহ বন্ধ ছিল, এবং রজবের পরে শাবান থেকে আবার জিলকাত পর্যন্ত একটা বিশাল সময় ছিল, এই সময়টাতে তারা যুদ্ধ বিগ্রহ করার জন্য চতুর্দিকে ছড়িয়ে পড়ত। এই জন্য সেই প্রাচীন কাল থেকে এই মাসটিকে শাবান বলা হতো। যে শাবান শব্দের অর্থ হইল শাখা প্রশাখা বিস্তারিত করা। তো ওদের শাখা প্রশাখা বলতে ওরা যুদ্ধ ব্যতীত আর কিছু বুঝতো না, অস্ত্রের ঝঞ্ঝানের যুদ্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ত। কিন্তু ইসলাম আগমনের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এবং নবীজির তালিম এর মাধ্যমে আমরা যেটা অনুভব করি উম্মতে মুহাম্মাদি, যে শাবান মাসটার নামের সার্থকতা হলো এটা, যে শাবান মাস আসলে মুমিনের জিন্দেগিতে আমলের শাখা প্রশাখা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আর রমজান হলো আমলের বসন্ত, সেই শাখা প্রশাখাগুলিতে নেকের পুণ্যের ফুল ফুটে, রমজান সার্থকতা লাভ করে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমলের মাধ্যমে বিষয়টা দেখিয়ে দিয়েছেন। যেমন আপনি বলেছেন যে আল্লাহ রাসূলের একটি হাদিস আছে, রাজাবু শাহরুল্লাহ, শাবানু শাহরি ও রমাদান শাহরু উম্মতি। রজব হচ্ছে আল্লাহর মাস, শাবান হচ্ছে আমি নবীর মাস, রমজান হচ্ছে আমার উম্মতের মাস।
আল্লাহ রসুল রজব মাস আসলেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে রজব মাস এবং শাবান মাসে বরকত দান করো, রমজানে পৌঁছিয়ে দাও। এই যে বরকত, এই শাবান হচ্ছে মূলত, রজব এবং শাবান হচ্ছে মূলত রমজানের প্রস্তুতি। তো রমজানের প্রস্তুতি, রমজানের ইবাদতগুলো যেন বান্দাদের সাবলীলভাবে ইমানদারেরা করতে পারে, সহজভাবে করতে পারে, সেজন্য রমজানের ইবাদতগুলোর মূলত প্র্যাকটিসের সময় হচ্ছে এই শাবান মাস। শাবান, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাস আসতো, আল্লাহ রসুল নেক আমলের জন্য এত বেশি তৎপর হয়ে যেতেন যে সাহাবায়ে কেরাম তখন চাঁদের হিসাব না রাখলেও আল্লাহ রসুলের আমল দেখেই বুঝতে পারতেন যে শাবান মাস এসে গেছে। এবং এই শাবান মাসে আল্লাহ রসুল রোজা রাখার আমল করতেন, বেশিরভাগ দিনই রোজা রাখতেন। যে হাদিসে আছে যে শাবান মাসে যখন নবীজি রোজা রাখা শুরু করতেন, সাহাবায়ে কেরাম ভাবতেন আল্লাহ রসুল মনে হয় আর রোজা ভাঙবেন না। তবে শেষের দিক দিকে আবার কি করতেন, রোজা রাখা ভেঙে দিতেন। তখন আবার মনে হইতো যে না, তিনি আর রোজা রাখবেন না। একটি বর্ণনায় আছে যে রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টার মতো রোজা রাখতেন, শাবান মাস আসলে 20টার মতো রোজা রাখতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি বর্ণিত আছে যে রাসূলুল্লাহ মাস্তাকমালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরা সিয়ামান ইল্লা রমাদান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ব্যতীত অন্য কোনো পরিপূর্ণ মাসে রোজা রাখতেন না। তবে শাবান মাসে আল্লাহ রসুল এত বেশি রোজা রাখতেন, রাআইতুহু আকসারা সিয়ামান রাআইতুহু আকসারা সিয়ামান মিন শাহরি মিন শাবান বেগাইরে রমাদান, যে রমজানের পরে শাবানের চেয়ে বেশি রোজা অন্য কোনো মাসে রাখতে আল্লাহ রসুলকে আমি দেখিনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়াম সাধনা শাবান মাসে করতেন। এটা করার মধ্যে হিকমত এটা হতে পারে যে সিয়াম সাধনায় অভ্যস্ত হলে রমজান মাসে সিয়াম সাধনাটা অতীব সহজ হয়ে যায়। আর তাছাড়া বান্দা যখন সিয়াম সাধনা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুনাহমুক্ত করে দেন। আর রমজানুল মোবারকে যদি আমরা গুনাহমুক্ত অবস্থায় প্রবেশ করতে পারি, তাহলে রমজানের শুরুর মুহূর্তটি আমাদের মাগফিরাত পাওয়ার মতো একটা যোগ্যতা এসে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ লামা আরাকা তাসুমু শাহরা শাবানা, যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে দেখি শাবান মাসে এত বেশি রোজা রাখেন, মা লাম তাসুম ফি গায়রিহি, অন্য মাসেতে এত রোজা রাখতে দেখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাহরু শাবান তুরফাউল আমাল ইলা রব্বিল সামাওয়াতি ওয়াল আরদ, যে এই শাবান মাসে বান্দাদের তুরফাউ আমালুল ইবাদ, বান্দাদের নেক আমলগুলা, তার সারা বছরের আমলগুলা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে শাবান মাসে পেশ করা হয়। ওয়া উহিব্বু আইয়ুরফা আমালি ইনদা রব্বি ওয়া আনা সাইমুন, আর আমি মনে প্রাণে চাই আমার সারা বছরের আমলগুলা যখন আমার মহান রবের সামনে উপস্থাপন করা হবে, পেশ করা হবে, তখন যেন আমি রোজাদার অবস্থায় থাকি। কারণ রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক বেশি পছন্দ করেন। যে as-sawmu li ওয়া আনা আজজি বিহি আও উজজা বিহি, যে আল্লাহর যেটা হাদিসে কুদসিতে আছে বাইহাকি শরীফে, যে সোমটা আল্লাহ বলেন যে সোম আমারই জন্যে, আমি আল্লাহ নিজেই তার পুরস্কার দেব, বা আমিই পুরস্কার হয়ে যাব। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য এই রোজার চেয়ে আরও ভালো তো কোনো ইবাদত হাদিসে নাই। আল্লাহর সাথে নিকটে চলে যান আল্লাহরকে পাওয়ার জন্যে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এই সময়টিতে রোজা রাখতে চাই, কারণ এই শাবান মাস বাইনা রাজাব ওয়া রমাদান ওয়াগফিলু কাসীরুম মিনান নাস, এই মাসটায় অনেক মানুষ গাফেল থাকে, তারা এই মাসটায়
সচেতন থাকে না ইবাদতের জন্যে, অথচ এই মাসে বান্দার আমলগুলা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করা, বার্ষিক আমলগুলা পেশ করা হয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি হাদিস আছে যে আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাস আসলে এত বেশি রোজা রাখেন কেন? অন্য মাসে তো এমনটা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তুকতাবু মাইতাতা হাদিস সানা ফি শাবান, এই আগামী 1 বৎসরে কারা কারা পৃথিবী থেকে চলে যাবে তাদের নামের তালিকাটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হস্তান্তর করা হয়, এজাহার করা হয়, প্রকাশ করা হয়। তো আমি চাচ্ছি যে আমি আমার রবের সাথে এমন সময় মিলিত হব যে আমার আজালটা, আমার মৃত্যুর পরোয়ানাটা আল্লাহ পাক যখন প্রকাশ করবেন ফেরেশতাদের সামনে, তখন যেন আমি রোজাদার অবস্থায় থাকি। তো এই যে কতগুলা হিকমত বিভিন্ন হাদিসে পাওয়া যায়, তো হিকমত যাই হোক, কিন্তু শাবান মাস মূলত রমজান মাসের প্রস্তুতি। যেমন এটা এত মহামূল্যবান কেমন, যেমন দিনের আলো যখন ছড়িয়ে পড়ে চতুর্দিকে, সূর্য যখন উদিত হয়, তো সূর্য উদিত হলে তো সারা পৃথিবী আলোকিত হয়ে যায়, কিন্তু সূর্য উদিত হওয়ার পূর্ব যে লগ্ন, উষা লগ্ন, প্রভাতের রক্তিম সেই দিনের আভাটা প্রকাশ পায়, সেটাকে কিন্তু কেউ দিন বলে না, কিন্তু দিনের সাথে সম্পৃক্ত অংশ এটা রক্তিম প্রভা ফুটে উঠে। এই শাবান মাসটাও রমজান মাসে, রমজান যদি দিন হয় তাহলে শাবান মাসটা হলে সেই প্রভাত, সেই প্রভাতের সমীরণ, মাহে রমজানের সমীরণটা, গ্রানটা এই শাবান মাসে পাওয়া যায়। এই জন্য আমাদের উচিত মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বেশি রোজা রেখেছেন তত হয়তো আমরা রাখতে পারবো না, কিন্তু মাঝে মধ্যে রোজা রেখে মাঝে মধ্যে শেষ রাতে জেগে ইবাদতের মাধ্যমে মাহে রমজানের প্র্যাকটিসটা যদি আমরা কমপ্লিট করতে পারি, তাহলে কিন্তু রমজান মাসটা আমাদের খুব অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে যাবে। বিশেষ করে এই শাবান মাসে আমাদের সালফে সালেহিনরা শাবান মাসে কোরআন তেলাওয়াত খুব বেশি বাড়িয়ে দিতেন, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ বাড়িয়ে দিতেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাসূলের শানে যে আয়াত নাজিল করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াতটি আল্লাহ পাক শাবান মাসে নাজিল করেছেন। এজন্য আমাদের পূর্বসূরীরা সালফে সালেহিনরা শাবান মাস আসলে অন্য মাসের তুলনায় আল্লাহ রাসূলের প্রতি দরুদ বেশি বেশি পাঠ করতেন। আর বিশেষ করে এটাকে কোরআনের মাসও বলা হয়, যে কোরআনের মাস বলা হয় এই জন্য যে সাহাবায়ে কেরাম রমজান মাসে তো কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনের হক যে রমজান মাসে কমপক্ষে আমরা এক পারা কোরআন তেলাওয়াত করি, কিন্তু শাবান মাসে যদি আমরা তেলাওয়াতটা করতে অভ্যস্ত হয়ে যাই, তাহলে আমাদের যারা তেলাওয়াত করতে পারে তাদের তেলাওয়াতে গতি আসে। আর যারা তেলাওয়াত করতে পারে না, আমাদের দেশে দেখা যায় কি মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা রমজান মাসে চালু করে, তো রমজান মাসে চালু করতে হয় আলিফ বা তাসা অক্ষরগুলো চিনতে চিনতে 25শে রমজান চলে আসে, 27শে রমজানের পরে আমাদের দেশের লোকজন আর মসজিদ কেন্দ্রিক থাকে না, যার যার এলাকায় চলে যায়। সেক্ষেত্রে আমাদের দেশে মসজিদ কেন্দ্রিক যে এই বয়স্কদের কোরআন শিক্ষা, অর্থাৎ রমজান মাস উপলক্ষে যে কোরআন শিক্ষা, এটা যদি রজব মাসে চালু করে, তাহলে রজব শাবান এই 2 মাসে প্রস্তুতি নিয়ে যারা কোরআন জানেন তারাও কিন্তু রমজান আসতে আসতে মোটামুটি কোরআন তেলাওয়াত শিখে যেতে পারে, বা যারা আধো আধো জানে তারা পরিপূর্ণ জানতে পারে। এটা কিন্তু একটা প্রস্তুতি, বলতে তো প্রস্তুতি, আর সেটা যদি আমি প্রস্তুতি রমজানের ভিতরে শুরু করি তাহলে তার গতি পেলাম না। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকালে, সালফে সালেহিনদের জীবনের দিকে তাকালে তারা দেখি যে শাবান মাস আসলেই যেহেতু কোরআন রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে, সেজন্য তারা শাবান মাস আসলে কোরআন তেলাওয়াতের প্র্যাকটিসটা, গতিটা বাড়িয়ে দিতেন। শাবান মাস আসলে মাঝে মধ্যে রোজা রাখতেন, শাবান মাস আসলে শেষ রাতে ইবাদত বন্দেগী করার প্র্যাকটিস, যেটা রমজান মাসে করতে হয়, সাহারি, ইফতার, এগুলা করে মূলত নিজেকে প্রস্তুত করা। এতে আল্লাহ রাব্বুল আলামিনও খুশি হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সুন্নাহকেও জাগ্রত করা হয়। আর বিশেষ করে শাবান মাসেতে একটি রাত্র আছে যেটা লাইলাতুন নিসফি মিন শাবান, হাদিসে আছে মধ্যবর্তী শাবানের রজনী। এই রজনী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিশেষভাবে বিভিন্ন হাদিসে এর
গুরুত্ব বলেছেন, অনেক ফজিলত বলেছেন। যে এর মধ্যে একটি হাদিস তো সহি হাদিসও আছে যে লাইলাতুন নিসফি মিন শাবানের যখন সূর্য অস্তমিত যায়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে এসে আমাদেরকে ডাকতে থাকেন, হালমিন মুস্তাগফিরিন ফাগফিরালা, হালমিন মুস্তারহামিন ফারহামা ফানাফা, হালমিন মুস্তারজিকিন ফারজুকা, হালমিন মুবতালা ফাওয়াফিহি, হালমিন কাদা কাদা। যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সন্ধ্যা থেকে হাত্তা মাতলা আইল ফজর পর্যন্ত যে বান্দাদেরকে আহ্বান করা হয় যে তোমাদের মধ্যে কে আছো ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো রিজিক প্রার্থনা করবে, আমি তাকে রিজিক দিব। কে আছো বিপদ থেকে মুক্তি চাও, আমি তাকে মুক্তি দেব। কে কি চাও, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেওয়ার জন্য প্রস্তুত। মা আয়েশা সিদ্দিকার একটি দীর্ঘ হাদিস আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ সেজদায় পড়েছিলেন, জান্নাতুল বাকি জিয়ারতে গিয়েছিলেন। আল্লাহ রাসূল তার দীর্ঘ সেজদায় পরে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। তাহলে সেই রাত্র বিশেষ করে আনুষ্ঠানিকতা নয়, কিন্তু একান্ত নিরিবিলি ইবাদত করে কায়মানো বাক্যে আল্লাহর কাছে মাগফিরাত চাওয়া, যেহেতু এই রাত ক্ষমা করা হয়, ক্ষমা চাওয়ার একটি রাত ক্ষমা করা হয়। তো সেই রাত্রে একাকী নিরিবিলি একান্ত আধারে আল্লাহর সান্নিধ্যে যদি কেউ কাটাতে পারে তাহলে নিশ্চয়ই সেটা সৌভাগ্যের কারণ। যেমন তিরমিজি শরীফের একটি হাদিস আছে, তুবা লিমান কামা লাইলাতান নিসফি মিন শাবান ওয়া সামা বাদাহু, যে ব্যক্তি রাত্রে লাইলাতুন নিসফি মিন শাবানে, যেটা আমাদের দেশে শবে বরাত নামে পরিচিত, যে রাত্র যে জাগ্রত থেকে ইবাদত করে পরের দিন যে রোজা রাখে তার জন্য শুভ সংবাদ। শুভ সংবাদ মানেই হচ্ছে নিশ্চয়ই সেখানে সে অনেক ফজিলত পাবে, বরকত পাবে। মোহতারাম, আপনি যেমনটা বলছিলেন যে এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক পরিমাণ রোজা রাখতেন, এবং বর্তমানে কিন্তু আমরা শীতকাল পার করছি। হ্যাঁ, ইয়াউমুশ শীতা গানিমাতুল লিল মুমিন, জি, যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর একটি বাণী আছে। জি, এবার কিন্তু একটি খুবই চমৎকার, যে আমরা এই শাবান মাস শীতের দিনকে গনিমত, মুমিনের জন্য গনিমতের দিন বলা হয়েছে। মানে রোজা রাখাটা বরং এখানে খুব ইজি, দিনটা ছোট, রোজা রাখা সহজ, রাত্র বড়, কিয়ামুল লাইল সহজ, রাত্রে ঘুমিয়ে সে সাথে তাহাজ্জুদ পড়া। এবং অনেকের যদি বেশি দিন বা বেশি সময় রোজা রাখা সম্ভব না হয়, অন্তত মাসের যে 3টা রোজা, 13-14 আইয়ামুল বীজের রোজা, জি 13, 14, 15 রাখতে পারে। তারপরে সোমবারের রোজা রাখতে পারে, সোমবার, বৃহস্পতিবার রোজা রেখে অন্তত প্র্যাকটিস করলে কিছুটা হলো অন্তত হক আদায় করা, হক আদায় হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জিন্দা করা হবে। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাবান মাসে অনেক রোজা রেখেছেন, এটা তো সহিহ হাদিসে প্রতিষ্ঠিত একটি বিষয়, এটা প্রতিষ্ঠিত সুন্নাত। সুতরাং এই শাবান মাসে কেউ যদি রাসূলের সুন্নাহ মনে করে রোজা আদায়ে ব্যাপৃত হয় বা উদ্যমী হয়, তাহলে নিশ্চয়ই এটা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত পাওয়া, আল্লাহর পক্ষ থেকে নাজাত পাওয়ার একটি মহান উসিলা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. وأدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا وفي الأهل والمال. آمين. وفي الآخرة والفوز بالجنة والنجاة من النار. اللهم اغفر لنا ولوالدينا ولجميع المؤمنين والمؤمنات يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. آمين. আয় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তোমার এই ধর্মীয় অনুষ্ঠানে বসে আমরা যা কিছু আলোচনা করেছি, সঠিক শুদ্ধ কথাগুলোর উপরে আমল করার তৌফিক আমাদের দান করো। আমিন। ভুল ত্রুটি থেকে আমাদেরকে ক্ষমা করো রব্বুল আলামিন। আমরা গুনাহগার, অপরাধী,
তামাম জিন্দেগি ভর গুনাহ করেছি। আল্লাহ, আমরা যারা হাত পেতেছি, যে যেখান থেকে আমাদের সাথে অংশ নিয়েছি, আল্লাহ তুমি সকলকে দয়া করে ক্ষমা করে দাও, আমিন আমাদেরকে বেগুনাহ বানাইয়া দাও। আল্লাহ, তোমার পেয়ারা নবীর সকল উম্মতকে মাফ করে দাও। আমিন আল্লাহ, যারা দুনিয়া ছেড়ে ইমানদার নরনারী বিদায় নিয়েছেন, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমিন রব্বুল আলামিন, আমাদের মা বাবা, আমাদের যত মুরব্বী আপনজন, আমাদের ওস্তাজ, আল্লাহ আমাদের বন্ধু বান্ধব, সহপাঠী, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী তাকাঙ্ক্ষী, যে যেখানে কবরবাসী, আল্লাহ তাদের কবরগুলোকে এই বরকতময় মাসে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমিন আয় আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লাগনা রমাদান। আমিন আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে এই শাবান মাসের ফজিলত নসিব করে দাও। আমাদেরকে মাহে রমজানের সুস্থতার সাথে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করো। আমিন আল্লাহ, এবারে রমজানের সমস্ত বরকত, রহমত, মাগফিরাত আমরা যেন পেতে পারি, সেই নসিব আমাদের দান করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, বসুন্ধরা গ্রুপ, আল্লাহ চেয়ারম্যান, এমডি মহোদয় এবং সকল স্তরের কর্মকর্তা কর্মচারী, আল্লাহ এই অনুষ্ঠান যারা আয়োজন করেন, যারা শুনেন দেখেন, আল্লাহ সকলের উপরে তোমার রহমত নাজিল করে দাও। আমিন আমাদের দেশ ও জাতির উপরে রহমত নাজিল করে দাও। আল্লাহ সকল প্রকার অনিষ্ট থেকে আমাদের দেশ ও জাতিকে হেফাজত করো। আমিন তোমার আযাব ও গজব থেকে হেফাজত করো। আল্লাহ আমাদেরকে হায়াতে তয়্যিবা নসিব করে দাও। আমিন রব্বুল আলামিন, আমাদের ঈমানকে মাহফুজ করো, আমাদের ন্যায় আমলকে মাহফুজ করে দাও। আমিন দুষ্ট দুরাচার, শয়তানের ওয়াসওয়াসা, দুনিয়ার ফিতনা ফাসাদ, আল্লাহ খায়েশাতে নফসানিয়া থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করো। আমিন রব্বুল আলামিন, আমাদের পরিবার পরিজন যারা আছেন সকলকে হায়াতে তয়্যিবা দাও। যারা অসুস্থ শেফা দান করো। বিপদগ্রস্তের বিপদ দূর করে দাও। ঋণগ্রস্তের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। আল্লাহ পেরেশানগ্রস্তের পেরেশানি দূর করে দাও। বেকারগ্রস্তের কর্মের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ আমাদের দেশের মানুষের রিজিকে বরকত দান করো, ফল ফলাদিতে বরকত দান করো, সুখ শান্তি সমৃদ্ধি এদেশে মানুষের জন্য নসিব করে দাও। আমিন আয় আল্লাহ, আমরা যেদিন তোমার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিব, আমাদেরকে ঈমানের সাথে মৌত নসিব করে দিও। আমিন কবরে মুনকার নাকিরের সুয়ালকে সহজ করে দিও। কিয়ামতের ময়দানে তোমার আরশে আজিমের নিচে ছায়া দিও। আয় আল্লাহ, তোমার হাবিবের পবিত্র হাতে আমাদেরকে হাউজে কাউসার নসিব করে দিও। তোমার হাবিবের শাফাতে পরিবার পরিজন সহ বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে আমিন দিও। আমিন আমিন ওয়াসাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান তুআদ্দি বিহা আন-নাহাকুল আযীম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।